ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আশা করি সকলে ভালো আছো। পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে। আগের দিনে সাজেশন ক্লাসের পর আজ তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ পরীক্ষার সাফল্য লাভ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব এই ক্লাসে। এগুলো হচ্ছে এক্সাম টিপস। সকলে শুনবে মনোযোগ দিয়ে এবং সকলকে শেয়ার করে দেবে। আশা করি ভূগোল পরীক্ষার ঠিক আগে এইরকম একটা মোটিভেশনাল ক্লাস তোমাদের বেশ ভালোই কাজে দেবে। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও এই ক্লাস লিঙ্কটা দিয়ে দেবে। তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই চ্যানেলটার কথা জানাবে প্লিজ। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হও সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো এবং সাপোর্ট করো। ডক্টর এপিজে আব্দুল কালাম একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, তার বিখ্যাত একটা উক্তি, ইফ ইউর থিংস আর ফলোড হ্যাভিং এ গ্রেট এম অ্যাকর্ডিং নলেজ, হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসিভারেন্স, দেন এনিথিং ক্যান বি অ্যাচিভড। আজকে আমাদের যে আলোচনা মূল বিষয় হলো ফার্স্ট সেমিস্টারে ভূগোলের প্রশ্নের ধরন, উত্তর দেওয়ার কৌশল, টাইম ম্যানেজমেন্ট, সর্বোপরি ওএমআর সিট ফিল আপ ইত্যাদি সম্পর্কিত একটা বেশ জম্পেস্ট একটা আলোচনা। আশা করি এই ধরনের একটা ক্লাস তোমাদের বেশ কাজে দেবে। এই টিপসগুলো কিন্তু তোমরা মনে রাখবে, মাথার মধ্যে রাখবে পরীক্ষার আগে। শুধু ভূগোলের ক্ষেত্রেই যে এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে তা নয়, অন্যান্য বিষয়ে যেহেতু পুরোটাই তোমাদের এমসিকিউ 11-এ, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে। তাই আর দেরি নয়, চলে আসছি আমাদের মূল ক্লাস বা মূল আলোচনায়। আশা করি ছাত্রছাত্রীরা খুব সকলে ভালো আছো। আজকে তোমাদের অন্যরকম একটি ক্লাস নেব। সেমিস্টার 1 পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে ভূগোল বিষয়ের পরীক্ষা নিয়ে ও এই পরীক্ষায় কিভাবে ফুল মার্কস বা ভালো নম্বর তুলবে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যেগুলি তোমাদের ভবিষ্যতে খুবই কাজে দেবে। তোমরা জানো এবার থেকে নিউ সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এই সিলেবাস সহ সেমিস্টার সিস্টেমের এটাই তোমাদের প্রথম পরীক্ষা। তোমরা জানো ক্লাস 11-এর পরীক্ষার একটি গুরুত্ব আছে, কারণ ইন্ডিভিজুয়ালি প্রতিটা বিষয়ে পাস না করলে 12-এ উত্তীর্ণ তোমরা হতে পারবে না, বা ফার্স্ট সেমিস্টারে উত্তীর্ণ না হলে সেকেন্ড সেমিস্টারেও তোমরা পরীক্ষা দিতে পারবে না। তাই ছাত্রছাত্রীরা তোমরা যেন প্রথম থেকেই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখো প্লিজ। ভূগোল যেহেতু একটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, তাই ফার্স্ট সেমিস্টারে ভূগোলে 35 নম্বরের লিখিত পরীক্ষায় তোমাদের 30% নম্বর কিন্তু পেতেই হবে পাস করতে গেলে। ভূগোলের মতো একটা ডিমান্ডিং বিষয়ে শুধু পাস করলেই তো আর হবে না। 80 বা 90% উপর নম্বর না পেলে ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারবে না, ভালো জায়গায় তোমরা অনার্স পাবে না, ভালো কিছু নিয়ে পড়তে পারবে না। তাই যারা ভূগোল নিয়ে পড়তে চাও তাদেরকে কিন্তু অ্যাভাব 90% টার্গেট কিন্তু নিতেই হবে। 35টা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। পরীক্ষার মোট সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। সময় তোমরা ভালোই পাবে, তাই মাথা ঠান্ডা করে প্রতিটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং পড়ে বুঝে তারপরে উত্তর তোমরা করবে। আর ফার্স্ট সেমিস্টারে যা হোক করে হোক সেকেন্ড সেমিস্টারে মেকআপ করে নেব এইটা কিন্তু নয়। যেহেতু মার্কস ভাগ করে দেওয়া আছে, তাহলে ফার্স্ট সেমিস্টারের ব্যাপারটা ফার্স্ট সেমিস্টারেই রাখতে হবে তোমাকে, সেকেন্ড সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারের ব্যাপার এটা যেন থাকে যে প্রত্যেকটা সেমিস্টারকে, এই জন্যই সেমিস্টার সিস্টেম ভাগ করা হয়েছে, যে প্রত্যেকটা সেমিস্টারকেই তোমাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বা তোমাকে পড়তে হবে। আর একটা কথা বলি, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, তোমার একটা ভুলে কিন্তু 1 নম্বর চলে যাবে। তাই নিজের উপর একটা
নিজের প্রশ্ন তোমরা নিজে করবে, এইটা যেন চেষ্টা তোমাদের থাকে। অপরের শুনেও লিখবে না এবং অপরকে বলবেও না। নিজের উপর আস্থা বা কনফিডেন্সটা একটু বাড়াও। তবে একটা ব্যাপারে খুব সচেতন হতে হবে, সেটা হলো ওএমআর সিট ফিল আপের ব্যাপারটা। ওএমআর সিটে এটা তোমাদের প্রথম পরীক্ষা। ওএমআর সিট পরবর্তী ক্ষেত্রে তোমরা চাকরির পরীক্ষায় ওএমআর সিট বারবার কিন্তু পাবে। তো তোমাদের হাতে খড়িটা যেন এখন থেকেই হয়ে যায়। ওএমআর সিটে কোনো ভাঁজ করবে না এবং কোনো দাগ, কোনো কাটাকাটি কোনো কিছু করবে না, কোনো কালির ছাপ টাপ যেন না পড়ে যায়, এটা লক্ষ্য রাখবে, একটু সচেতন হবে। এবং ওএমআর সিট তোমরা অনেক সময় পরীক্ষা দিতে দিতে হয়তো বাইরে যাও, সেই সময় যেন ওএমআর সিটটা যেন সঠিকভাবে চাপা দিয়ে যেন তোমরা যাবে, ঠিকভাবে রেখে দিয়ে যাবে, সেটা যেন উড়ে যায় না বা বাইরে নেমে নিচেতে পড়ে যায় না, নোংরা হয়ে যেন না যায়। ব্ল্যাক আর ব্লু বল পেন তোমরা ব্যবহার করবে ওএমআর সিটে যে বাবেলসগুলো থাকে সেগুলো পাকানোর জন্য। ছোট ছোট যে বৃত্তগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে সেট করবে, যে অর্ধেকটা অসম্পূর্ণভাবে সেট করবে তা কিন্তু নয়, সম্পূর্ণটা ভালোভাবে যেন সেট করবে। এবং ওএমআর সিটের এসেনশিয়াল কিছু জিনিস যেমন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্টের নাম, ক্যান্ডিডেটের তোমাদের সিগনেচার, তোমাদের এবং ইনভিজিলেটর সিগনেচারটা উনি ইনভিজিলেটর করে দেবেন উনি, ইত্যাদি যেন তোমরা ভালো করে পড়বেন। তোমাদের যে অংশ পার্ট যেগুলো সেগুলো যেন ভালো করে দেখবে বা পূরণ করবে। তোমরা মনে রাখবে তোমার জন্য কিন্তু একটাই ওএমআর সিট বরাদ্দ থাকবে। বুঝতে না পারলে যে ইনভিজিলেটর আছে ওনাকে একটু জিজ্ঞেস করে নাও। এবারও কিন্তু 11-এর পরীক্ষার প্রশ্ন করার দায়িত্ব কিন্তু কাউন্সিল স্কুলকেই দিয়েছে। এতদিনে নিশ্চয়ই তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এ ব্যাপারে তোমাদেরকে সঠিক একটা গাইডলাইন বা গাইডেন্স দিয়েছেন। প্রথমে তোমরা প্রশ্নের মধ্যে জানা সমস্ত উত্তরগুলিকে দাগ নিয়ে নেবে, প্রশ্নের মধ্যে দাগটা নিয়ে নেবে, সিলেক্ট করে নেবে। তারপর অজানাগুলিকে চিন্তা ভাবনা করে করবার চেষ্টা করবে। প্রথম থেকে অজানাগুলোকে চিন্তা করতে গেলে সময় নষ্ট হবে, সেই জন্য প্রথমে জানাগুলোকে দাগ নিয়ে নেবে, তারপর অজানাগুলোকে তোমরা চিন্তা করে করে সেগুলো দাগ নেবে। যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিংটা নেই, তাই চেষ্টা করবে সমস্ত প্রশ্নগুলোর উত্তর করে দিতে বা সমস্ত বাবেলস তোমরা পাকিয়ে দিয়ে আসবে অ্যাটলিস্ট। প্রশ্নের উত্তর মার্ক করার পর ওএমআরের উপরে, অর্থাৎ প্রশ্নের মধ্যে প্রথমে মার্ক করে নেবে, তারপরে ওএমআরের উপরে বাবেলসগুলো পাকাবে। এক একটির উত্তর রেডি হয়ে গেলেও সঙ্গে সঙ্গে তোমরা ওএমআরটা ফিল আপ করতে পারো। সমস্ত উত্তরগুলো ওএমআরের মধ্যে প্রশ্নের মধ্যে মার্ক করে নিলে তারপরে শেষকালে ওএমআরগুলো পরপর করলে সেটাও হতে পারে। বা একটা প্রশ্নের উত্তর যেটা হলো সেটাকে তুমি সঙ্গে সঙ্গে ওএমআরটাও করে নিতে পারো, ওএমআরের মধ্যে মার্ক করে নিতে পারো। দুভাবেই করতে পারো, যার যেটা সুবিধা হবে সেইভাবেই তোমরা করবে। তবে খুব ঠান্ডা মাথায় ওএমআরগুলো ফিল আপ করতে হবে, কারণ একবার সেট করলে আর পরে কিন্তু উত্তর চেঞ্জ করতে পারবে না। সেই জন্য তার আগে সিলেকশনটা ভালো করে তবেই কিন্তু ওএমআরে কিন্তু ফিল আপটা তোমরা করবে, বা ওএমআরের সেটিংটা কিন্তু তারপরে তোমরা ঠিকভাবে করবে। ফার্স্ট সেমিস্টারে প্রাকৃতিক ভূগোলের 4টি চ্যাপ্টার থেকে মোট 15টি এমসিকিউ আসবে। মানবীয় ভূগোলের যে 2টি চ্যাপ্টার রয়েছে বা পার্ট রয়েছে সেখান থেকে 12টা প্রশ্ন হবে, এবং ভারতের যে ভূগোলের যেটা পার্ট রয়েছে সেখানে যে 3টে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে 8টা প্রশ্ন বা 8টা এমসিকিউ আসবে। টোটাল তাহলে 35টা, এবং প্রত্যেকটা মার্কস 1 নম্বর করে। এই হচ্ছে আমাদের মার্কস ডিভিশন বা ক্লাসিফিকেশন, কোন চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন আসবে বা কত নম্বরের প্রশ্ন থাকবে তার একটা সঠিক গাইডলাইন এটা কিন্তু সংসদ থেকেই দেওয়া আছে। কোনো অল্টারনেট প্রশ্ন কিন্তু থাকবে না, এটা মনে রাখবে যে কোনো অল্টারনেট থাকবে না। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো, সকল ইম্পর্টেন্ট প্রশ্নকে চোখ বুলিয়ে রাখো, কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেবে না, যে না এখানে কিন্তু চ্যাপ্টার সাজেশন করা যাবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন আসবে, তাই সব চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। এবার আসা যাক এমসিকিউ প্রশ্নের ধরন নিয়ে। এমসিকিউ প্রশ্নগুলো যেগুলো থাকবে সেটা অর্থাৎ সঠিকটি নির্বাচন করার মধ্যে যেগুলো থাকবে সেগুলি হচ্ছে মূলত শূন্যস্থান পূরণ সম্পর্কিত কিছু প্রশ্ন, এ এবং বি প্রান্তের ম্যাচিং সম্পর্কিত কিছু প্রশ্ন, বিবৃতি এবং কারণ বর্ণনা টাইপের কিছু প্রশ্ন, একটা বিবৃতি থাকবে, তার একটা কারণ থাকবে, একটা স্টেটমেন্ট এবং তার কজ, এই ধরনের প্রশ্ন কিছু একটা থাকবে। চিত্র বা ডায়াগ্রাম বেশ কিছু প্রশ্ন থাকবে, বুদ্ধিমত্তা খাটিয়ে এগুলো করতে হবে, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, ভেন ডায়াগ্রাম বা অন্য কিছু ডায়াগ্রাম বা এমনি ছকের মাধ্যমে কোনো ডায়াগ্রাম বা কোনো ম্যাপ দিয়ে সেখানে তার উপর কিছু পয়েন্টস করে দিল যে এই স্থানগুলো কী কী, এই ধরনের আর কি প্রশ্ন দেখতে হবে তোমাদেরকে।
এবং প্রত্যেকটা আমাদের যে বইগুলো আছে দেখবে তোমাদের টেক্সট বুক, তার শেষে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু বেশ কিছু দিয়েছে প্রশ্ন, সেখানে কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন করে দেওয়া আছে, সেইগুলোর উত্তরও কিন্তু ওখানে করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, সেইগুলোতে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের এই ভ্যারাইটি টাইপের প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে, সেইগুলো ওখান থেকে কিন্তু একটু দেখে রাখবে কী ধরনের হচ্ছে, তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা। এবং তাছাড়া আমাদের এই চ্যানেলেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কেও কিন্তু যে এতগুলো ক্লাস হয়েছে ইংলিশ এবং বাংলা ভার্সনে, সেখানেও কিন্তু আমরা যে ওয়ান লাইনার টাইপ প্রশ্ন দিয়েছি সেখান থেকে তো অবশ্যই আসবে। মেন যে MCQ যেগুলো সঠিকটি নির্বাচন, সেগুলি ওয়ান লাইনার টাইপ থেকে তোমরা পেয়ে যাবে, সেখানে শূন্যস্থানও পেয়ে যাবে, সেখানে কারণ BB2 পেয়ে যাবে, একটা আইডিয়া সমস্ত পেয়ে যাবে, এবং A এবং B প্রান্তে ম্যাচিংও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। তাছাড়া কিছু থাকবে কি, কোনো কিছু বা কোনো ঘটনার সঠিক ক্রম অনুসারে সাজানো টাইপের কিছু প্রশ্ন থাকবে, এবং ট্রু ফলস বা সত্য মিথ্যা টাইপের কিছু প্রশ্ন থাকবে, আর থাকবে কেস স্টাডি বেশ কিছু প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কিত আলোচনা। এবং কোন সেক্টর থেকে কত নম্বরের কী প্রশ্ন হবে তা কিন্তু সেইভাবে কিন্তু বলা নেই, ফলে সকল চ্যাপ্টারে সকল ধরনের প্রশ্নকে গুরুত্ব দিয়ে একটু দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা সকলে সব প্রশ্নের উত্তর করতে পারবে এবং ভালো নম্বর পাবে। তাই আবারও বলছি, মাথা ঠান্ডা রেখে নিজের উপর কনফিডেন্স রেখে বাজিমাত করো। সকলকে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। আমাদের যে ইম্পর্টেন্ট প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা একটা যান্ত্রিক গোলযোগ হয়েছে, চলে আসছি আমরা। হ্যাঁ, সেখান থেকে ইম্পর্টেন্ট প্লেলিস্ট থেকে তোমরা বাংলা এবং ইংরাজি যে এতদিন পর্যন্ত যা ক্লাস হয়েছে, বিভিন্ন চ্যাপ্টার যে MCQ ওয়ান লাইনার টাইপ দেওয়া আছে, সেগুলো যেন অবশ্যই একবার দেখে নেবে। সব চ্যাপ্টার সব প্রশ্ন একবার করে অন্তত পড়ে নেবে একবার করে, তাহলে কোনো প্রশ্ন কী বলো তো, 35টা প্রশ্ন তোমার একদম হাটের মতোই। আমাদের যে সাজেশন দেওয়া আছে 150টা প্রশ্নের উপর, সেটা তো তোমরা করবেই, তাছাড়া এটাও যেন তোমরা একবার মানে প্রশ্নগুলো একবার অন্তত একবার রিডিং করে নেবে সবাই, তাহলে কোনো প্রশ্ন তোমার অজানা থাকবে না। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে টিপে দাও, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে পারো। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দাও। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাসের লিঙ্ক এবং PDF পাওয়ার জন্য। প্লিজ তোমরা চ্যানেলটিকে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। প্লিজ আমাদের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের ক্ষেত্রে বলি, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সার্চ করে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করে জিও ইনসাইট মেন্টরের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে এবং সমস্ত কিছু আপডেট পাবে। তোমরা স্ক্যান করেও, এই QR স্ক্যান করেও তোমরা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো আজকের তোমাদের যে ক্লাস, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অন্য কোনো টপিকের উপর কিছু ক্লাস থাকলে সেটা যেন আমাদেরকে জানাবে প্লিজ। এই ইম্পর্টেন্ট টিপসগুলো যেন ভূগোল পরীক্ষার আগে বা অন্য কোনো পরীক্ষার আগে অবশ্যই মাথায় রাখবে। তাহলে আজ এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে সুস্থ এবং ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।